জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় কি? সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় ছিল আওয়ামী লীগের শাস্তি, এবং সেই শাস্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল, এবং সেটা কিন্তু এখন প্রজ্ঞাপন আকারে চলে এসেছে। এখন এই যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের যে প্রধান পালিয়ে যাওয়া শেখ হাসিনা কি খুশি নাকি খুব দুঃখে রয়েছে, সব বিষয় নিয়ে কথা বলবো আজ। তার আগে আমরা জানি আসলে প্রজ্ঞাপনে কি লেখা রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। এতে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত 15ই জুলাই থেকে 5ই অগাস্ট 2024 সাল পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে, এবং এই অভিযোগ দেশি এবং আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু উল্লেখিত অপরাধগুলোর অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের ফৌজদারি আদালতে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমতে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত 5ই অগাস্ট 2024 পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ ও ভিনদেশ পলাতক তাদের নেত্রী সহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম পরিলক্ষিত হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো, এবং নাও ইটস অফিসিয়াল, ইজ ডকুমেন্টেড। এই ঘোষণার পরেই কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন, যে নির্বাচন কমিশনের যে দল হিসেবে নিবন্ধন, সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে। তার মানে হচ্ছে এই স্থগিত অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা কি খুশি হয়েছে নাকি খুব মন খারাপ হয়েছে? অনেকেই বলছে যে আওয়ামী লীগের আজকের যে পরিণতি, তার জন্য এই শেখ হাসিনা দায়ী, এবং অনেকেই বলছে শেখ হাসিনা যদি একটু চুপ থাকতো, অনলাইনে এসে বিভিন্ন রকম হুমকি ধামকি না দিত, তাহলে দলটাকে পুনর্গঠিত করা, সুসংঘবদ্ধ করা এবং শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে নতুন ভাবে ফিরিয়ে আনা সহজ হতো। উনার এইসব অনলাইনে বক্তব্য, হুমকি ধামকির কারণে মানুষের ভিতরে আওয়ামী লীগ নিয়ে আরো ক্ষোভ বেড়েছে, কমেনি। এবং অনেকেই বলে যে শেখ হাসিনা আসলে ইচ্ছা করে এই হুমকি ধামকি দিয়েছে, যাতে তার ফ্যামিলি ছাড়া এই আওয়ামী লীগ কোনোভাবে ঘুরে দাঁড়াতে না পারে। সেই জায়গা থেকে অনেকেই মনে করছে যে এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা আদতে খুশিই হয়েছে। আবার অনেকে বলছে দল নিষিদ্ধ হওয়ায় খুব দুঃখী হয়েছে, বা অ্যাটলিস্ট প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবে, বা হুমকি দামকি আবার নতুন ভাবে দিতে পারে। কিন্তু অনেকেই মনে করে যে এটা আসলে শেখ হাসিনার সফলতা, শেখ হাসিনা তাকে ছাড়া দলটাকে অকার্যকর করে দিতে পেরেছে। অন্য কোনো নেতাকর্মী দলটার হাল ধরতে পারেনি, পারবেও না। এবং এই প্রজ্ঞাপনের পরে কিন্তু সারা বাংলাদেশে খুশির জোয়ার চলছে, সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ চলছে, এবং এনসিপি এবং তরুণ যারা রয়েছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে খুশি তাদের দাবি পূরণ হওয়াতে। এখন এই দাবি কিন্তু সকল রাজনৈতিক দলেরই ছিল, কিন্তু এটা আসলে এনসিপি এককভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, বিকজ তারা ফ্রন্ট লাইনে এসে এই দাবি জানিয়েছে। বিএনপি একটু দূরে থেকে আসলে দাবিটা জানিয়েছিল, ফ্রন্ট লাইনে আসেনি। তারা দাবি জানিয়েছে সবসময় নির্বাচনের, এবং নির্বাচনমুখী কার্যক্রমেই তারা ব্যস্ত।
এবং এদিকে জামাত বলেছে, জামাতের আমির বলেছে তারাও খুশি, কিন্তু এই সিদ্ধান্তটা সকল দলের সাথে মানে সমঝোতা করে, সকল দলের সাথে মিটিং করে তারপর সিদ্ধান্তটা নিলে ভালো হতো। বাট তারাও আসলে খুশি। মোটামুটি বর্তমান বাংলাদেশে সকলেই খুশি, এবং এটা কিন্তু স্পষ্টতই প্রমাণিত। এবং আসিফ মাহমুদও বলেছে যে জুলাইয়ের যে স্পিরিট, তাতে যারা বিশ্বাসী নয়, আগামীতে তাদের জন্য বাংলাদেশে টিকে থাকা এবং রাজনীতি করা দুরূহ হয়ে যাবে। এবং এটা কিন্তু সত্যি। কিন্তু ভয় শুধু একটাই, মুক্তিযুদ্ধের চেতনার মতো যাতে এই জুলাই স্পিরিট মানুষের উপরে নতুন ভাবে চাপিয়ে দেওয়া না হয়, মানুষের উপর নতুন ভাবে নির্যাতনের হাতিয়ার হিসেবে, নির্যাতনের ট্যাগলাইন হিসেবে ব্যবহৃত না হয়। এখনো অনেক জায়গায় দল বা এই যে নতুন দল বা কোন রকম সংস্কারের বিরুদ্ধে কথা বললেই কিন্তু কিছু মানুষ একদম ঠিক আওয়ামী লীগের মতোই ট্যাগিং শুরু করে দেয়, এবং সেটা কিন্তু এখনো হচ্ছে। এই বাংলাদেশটা কিন্তু আসলে আমরা এরকম চাই না। আমরা চাই সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। অবশ্যই সেই স্বাধীনতা নামে আওয়ামী লীগকে চাওয়ার কোনো যৌক্তিকতা নেই, বিকজ আওয়ামী লীগ যে কাজ করেছে তার শাস্তি হতে হবে। সেই শাস্তি হওয়ার যে বিচারিক প্রক্রিয়া, সেটা হওয়ার আগ পর্যন্ত দল হিসেবে নিষিদ্ধ, দলের কার্যক্রম হিসেবে নিষিদ্ধ এবং নিবন্ধন নিষিদ্ধ হওয়ায় সকলেই খুশি বাংলাদেশের।